আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। জনতার চাপ তুঙ্গে, ইরান এবার পারমাণবিক বোমা বানাবেই। ইস্পাহানের ভূগর্ভস্থ গহীনেই ইরানে গোপন পরমাণু ঘাঁটি, অক্ষত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা ধ্বংসে অক্ষম মার্কিন বাংকার বাস্টার। নিজ সেনারাই কাঠ গড়াই তুলল ইসরায়েলি বাহিনীকে, আনাদুলু এজেন্সির বিস্ফোরক প্রতিবেদন। ভয়াবহ বিস্ফোরণ, গাজায় আবারও ইসরায়েলি সেনা নিহত। ব্রেকিং নিউজ, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের 60 সদস্যকে গ্রেফতারের দাবি ইসরায়েলের। যে কারণে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করে ধন্যবাদ জানালেন ইরানের সেনাপ্রধান। ব্রিটেনে কনসার্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান। বাংলাদেশের 9টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, বিপাকে ভারতের ব্যবসায়ী এবং শ্রমিকরা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। জনতার চাপ তুঙ্গে, ইরান এবার পারমাণবিক বোমা বানাবে। ইরান বিষয়ক বিশ্লেষক মোস্তফা জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সরকারের প্রতি পারমাণবিক বোমা তৈরির দাবি ক্রমাগত বাড়ছে। তিনি আল জাজিরাকে বলেন, জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা যখন জানায় যে ইরান পারমাণবিক চুক্তির আওতায় তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে, এরপর তিনি ইসরায়েল দেশটির উপর হামলা চালায়, যা ইরানিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। খোশচেশম বলেছেন, আমি তেহরানের সাধারণত জনগণের ভেতর থেকে ইসলামী গণপ্রজাতন্ত্রের কাছে পারমাণবিক বোমা তৈরির দাবির আওয়াজ ক্রমশ জোরালো হতে শুনেছি। তিনি উল্লেখ করেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি ফতোয়ার মাধ্যমে পারমাণবিক অস্ত্র নির্মাণকে হারাম বা ইসলামে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন। 2000-এর দশকের শুরুর দিকে তিনি পরমাণু অস্ত্র তৈরির উপর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং এখনো সেই সিদ্ধান্তই চূড়ান্ত। খোশচেশম বলেন, তবুও দেশের নিরাপত্তা রক্ষায় ইসলামী প্রজাতন্ত্র যেন পারমাণবিক বোমা তৈরি করে, এমন দাবিতে জনগণের দ্রুত সংখ্যা বাড়ছে। সম্প্রতি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার ফলে ইরানের অভ্যন্তরে প্রেক্ষাপটের পরিবর্তন ঘটেছে। পরমাণু বোমা বানানোর পক্ষে সাধারণ জনগণের আওয়াজ জোরালো হচ্ছে, আগে এমনটা দেখা যায়নি। ইস্পাহানের ভূগর্ভস্থ গহীনেই ইরানের গোপন পরমাণু ঘাঁটি, অক্ষত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা ধ্বংসে অক্ষম মার্কিন বাংকার বাস্টার। সম্প্রতি কথিত বাংকার বাস্টার বোমা হামলা চালিয়ে ইরানের ফর্দ পারমাণবিক স্থাপনা পুরোপুরি ধ্বংসের দাবি করে যুক্তরাষ্ট্র। তবে রেশ কাটতে না কাটতেই এবার ইরানের পরমাণু কেন্দ্র নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এলো। মার্কিন সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের দাবি, ফর্দোনায় মধ্য ইরানের ইস্পাহান পারমাণবিক স্থাপনার ভূগর্ভে রয়েছে দেশটির বিশাল পারমাণবিক শক্তি। এটি মাটির নিচেই গড়ে তুলেছে সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ, যা পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় 60% মজুদ করে রেখেছে। একই সঙ্গে তারা স্বীকারও করেছেন, ইস্পাহান পারমাণবিক স্থাপনার হামলায় শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র, কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ভ্যান কেইন। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, স্থাপনাটির ভেতরের অংশ, যেখানে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হতো না। যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে ফর্দ এবং নাতাঞ্জ স্থাপনার উপর ডজন খানেক বাংকার বাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক জন ব্র্যাডফ্লিকও এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
সিআইএ জানিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান এবং ফর্দোতে অবস্থিত। ডেমোক্র্যাট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছে ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতায় পৌঁছাতে পারে না। তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। এদিকে পিট হেগসেথ বলেছেন মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে। এমন কোনো গোয়েন্দা তথ্য আছে বলে তার জানা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন হামলার আগে কোনো ইউরেনিয়াম সরেনি। নিজ সেনারাই কাঠগড়ায় তুলল ইসরায়েলি বাহিনীকে। আনাদোলু এজেন্সি এমনই এক বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করেছে। গাজায় প্রাণঘাতী বিস্ফোরণে 7 জন ইসরায়েলি প্রকৌশলী সেনা নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে গুরুতর গাফিলতি ও ব্যর্থতার অভিযোগ উঠেছে। নিহত সেনাদের সহযোদ্ধারাই এই অভিযোগ তুলেছেন। গত সপ্তাহে দক্ষিণ গাজায় খান ইউনিসে একটি সাঁজোয়া যান বিস্ফোরিত হলে ওই সেনারা প্রাণ হারায়। ইসরায়েলের রাষ্ট্রের সম্প্রচার মাধ্যম কানের সূত্রে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু এই খবর জানায়। 605তম প্রকৌশলী ব্যাটালিয়নের সদস্যরা শুক্রবার ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কানকে জানিয়েছে তাদের যুদ্ধ সরঞ্জামে পদ্ধতিগত অবহেলা ও ব্যর্থতা রয়েছে। তাদের অভিযোগ, ব্যক্তিগত অস্ত্র, মাঝারি ক্ষমতা সম্পন্ন স্বয়ংক্রিয় বন্দুক এবং পুমা সাঁজোয়া যান প্রায় বিকল হয়ে পড়ে, যা যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ। ইসরায়েলি সেনাবাহিনী খান ইউনিসে অভিযান কালে বিস্ফোরকের আঘাতে সাঁজোয়া যান ধ্বংস হয়ে 7 সেনা নিহতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে সহযোদ্ধাদের তোলা অভিযোগের বিষয়ে সেনা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। সম্প্রচার মাধ্যম কান এই ঘটনাকে যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে মারাত্মক গাফিলতির একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। এর আগে গত বুধবার হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায় খান ইউনিসে 2টি ইসরায়েলি সাঁজোয়া যানকে তারা দ্বিমুখী ফাঁদে ফেলে ধ্বংস করেছে। উল্লেখ্য, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 56,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল এই অভিযান অব্যাহত রেখেছে। ভয়াবহ বিস্ফোরণ, গাজায় আবারও ইসরায়েলি সেনা নিহত। অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরে বড় ধরনের বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ এই তথ্য নিশ্চিত করে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিহত সেনার নাম ইসরায়েল নাতান রোজেনফেল্ড, বয়স মাত্র 20 বছর। তিনি সার্জেন্ট পদে দায়িত্ব পালন করেছিলেন এবং 601 ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের একজন সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি আকাবাদ হা বার্জেল 401 ডিভিশনের অংশ হিসেবেও দায়িত্বে ছিলেন। আইডিএফ এর তথ্য অনুযায়ী রোজেনফেল্ড হলেন জুন মাসে গাজায় নিহত 20তম ইসরায়েলি সেনা। চলতি মাসটিকে গত 1 বছরের সবচেয়ে বেশি সামরিক হতাহতের সময় হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, চলতি বছরের মার্চে গাজায় যুদ্ধবিরতির পর পুনরায় সংঘর্ষ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 30 জন সেনা প্রাণ হারায়। অন্যদিকে গাজা জুড়ে ইসরায়েলি হামলাও থেমে নেই। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানায়, শুধুমাত্র রোববারের হামলায় কমপক্ষে 45 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অনেকেই ত্রাণের জন্য অপেক্ষা করছিলেন বলে জানা গেছে। সাম্প্রতিক হামলা ঘিরে উত্তেজনার মধ্যে উত্তর গাজার বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে আইডিএফ। এতে গাজা শহর এবং আশপাশের বিস্তীর্ণ অঞ্চল ঝুঁকির মধ্যে পড়েছে। স্থানীয় আদিবাসীরা বলেছেন, এটি নতুন করে একটি বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত হতে পারে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের 60 সদস্যকে গ্রেফতারের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা শিন বেত জানিয়েছে, একটি উল্লেখযোগ্য জটিল এবং বৃহৎ আকারের হামাস অবকাঠামো উন্মোচিত হয়েছে এবং এ পর্যন্ত 60 জনেরও বেশি হামাস সদস্যকে তারা গ্রেফতার করেছে। এক বিবৃতিতে শিন বেত জানায়, গত 3 মাস ধরে ইসরায়েলি সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে যৌথভাবে পরিচালিত অভিযানে হেব্রনে হামাসের একটি বিস্তৃত
দ্রুত ও সুসংগঠিত অবকাঠামো উন্মোচিত হয়েছে। সংস্থাটি জানায় তারা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনটির 10টি সেল ভেঙে দিয়েছে, যারা তাৎক্ষণিক সময়ের মধ্যে বিভিন্ন ধরনের আক্রমণ পরিচালনা করত। গ্রেফতার সদস্যরা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে গুলি এবং বোমা হামলা চালানোর জন্য অতিরিক্ত হামাস কর্মীদের নিয়োগ, অস্ত্র চালানো এবং বিভিন্ন হামলার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য কাজ করেছিলেন। সন্দেহভাজনদের বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও জানিয়েছেন শিন বেত। অভিযানে এখন পর্যন্ত 22টি আগ্নেয়াস্ত্র, 11টি গ্রেনেড, বিপুল গোলা বারুদ এবং একটি গোপন অস্ত্রাগার আবিষ্কার করেছে ইসরায়েলি বাহিনী। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হামাস। পাক সেনাপ্রধান অসীম মুনিরকে ফোন করে ধন্যবাদ জানালেন ইরানের সেনাপ্রধান। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরকে ফোন করে ইসলামাবাদের সাহসী অবস্থানের জন্য ধন্যবাদ জানিয়েছেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। রোববারের এই ফোনালাপ সম্পর্কে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি জানায়, জেনারেল মুসাভি ইরানের জনগণের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় পাকিস্তানি জনগণের নির্ভীক অবস্থানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 13 জুন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নজিরবিহীন সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। ওই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করে হত্যা করা হয়। সাধারণত বেসামরিক নাগরিক, নারী ও শিশুরাও প্রাণ হারায়। জেনারেল মুসাভি বলেন, এই 12 দিনের আগ্রাসন চলাকালীন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলকে সহায়তায় কোনো ঘাটতি রাখেনি। মুসাভি বলেন, শুধু ইসরায়েলের পক্ষে হামলায় অংশগ্রহণই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে ওয়াশিংটন তাদের প্রতিরক্ষা নিশ্চিত করতেও সর্বশক্তি প্রয়োগ করেছে। মুসাভি আরও বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি পশ্চিমা দেশ ইসরায়েলকে মৌখিক ও বাস্তব সহায়তা দিয়েছে। জেনারেল মুসাভি বলেছেন, যদিও এই যুদ্ধে আমরা কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি, বিশেষ করে যুদ্ধের শুরুতেই আমাদের কয়েকজন দক্ষ ও শীর্ষ সেনা কর্মকর্তার মৃত্যুর ঘটনা ঘটেছে, তবু আমরা শত্রুর লক্ষ্য পূরণে বাধা দিতে সক্ষম হয়েছে। এমনকি এমন পরিস্থিতি তৈরি করেছি তারা নিজেরাই অস্ত্র বিরতির অনুরোধ জানাতে বাধ্য হয়েছে। ব্রিটেনে কনসার্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান। ব্রিটেনের বার্ষিক সঙ্গীত উৎসব গ্লাসটনবেরি ফেস্টিভ্যাল এ বছর অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। তবে এবারের ফেস্টিভ্যালের আলোচিত বিষয়, অনুষ্ঠান চলাকালীন ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিয়েছেন গায়কেরা। যুক্তরাজ্যের সামারসেট অঞ্চলের পিলটন নামের ছোট্ট একটি গ্রামে ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়। অন্তত 2 লাখ শ্রোতার উপস্থিতিতে সেখানে এই চাঞ্চল্যকর ব্যাপারটি ঘটে। এতে পারফর্ম করে আয়ারল্যান্ডের র্যাপ সঙ্গীত গ্রুপ নিক্যাপের শিল্পীরাই সঙ্গীতের মাঝে ফিলিস্তিনের পক্ষে স্লোগান তোলেন। গ্রুপটির এক সদস্য এ প্রসঙ্গে বলেন, আমরা আমাদের উপার্জন কম করতেও প্রস্তুত, কিন্তু ইতিহাসের সঠিক দিকটাই থাকা উচিত। তিনি আরও বলেন, আমরা আমাদের আওয়াজ উঁচু করব, তাহলে ফিলিস্তিনের পক্ষে অন্য সঙ্গীত গ্রুপও তাদের আওয়াজ তুলবে। এই সময় প্রখ্যাত র্যাপ গায়ক বব ভাইল্যান্ড ফ্রি প্যালেস্টাইন এবং ডেথ আইডিএফ এর মতো ফিলিস্তিনিদের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের 9টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারির কারণে বিপাকে পড়েছে ভারতের পেট্রোপোল স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী এবং শ্রমিকেরা। গত শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে। যদিও ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব পণ্য মুম্বাইয়ের নভ সেবা সমুদ্র বন্দর দিয়ে ভারতে আসতে পারবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যে মূলত পাট ও পাটজাত পণ্য বেশি। এই তালিকায় রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শন সুতা, পাটের একক সুতা ও বিশেষ ধরনের কাপড়। স্থলবন্দর ব্যবহার করে পাট ও পাটজাত পণ্য ভারতে আমদানির সুযোগ বন্ধ হওয়ার কারণে সমস্যায় পড়েছে দেশটির বৃহত্তম স্থলবন্দর পেট্রোপোলের একাধিক ব্যবসায়ী ও এই ব্যবসার সাথে যুক্ত শ্রমিকরা। তবে অসুবিধা হলেও দেশের স্বার্থের কারণে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটা মানতে রাজি তারা। রোববার পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার পেট্রোপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারত সরকারের এই সিদ্ধান্ত আমাদের কাছে অনেক বড় ধাক্কা।
পেট্রোপোলের মতো অন্য যে সমস্ত স্থল সীমান্ত রয়েছে সেখানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ মানুষ জড়িয়ে রয়েছে। তারা প্রতিনিয়ত ধাক্কা খাচ্ছে। তার আশঙ্কা এতে আগামী দিনে আমাদের জন্য বড় আতঙ্ক অপেক্ষা করছে, কারণ কয়েকদিন আগে পোশাক খাতে এরকম একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, আর এখন পাট ও পাটজাত পণ্য আমদানির উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তাছাড়া পাট শিল্পটা মূলত পশ্চিমবঙ্গের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে স্থলবন্দরের বদলে মুম্বাইয়ের নভসেবা সমুদ্র বন্দর দিয়ে এই পণ্য আনার ফলে কতটা সুবিধা হবে তা নিয়ে আমাদের সংশয় রয়েছে। তাছাড়া কয়েক হাজার শ্রমিক বিভিন্ন স্থলবন্দরে কাজ করে। এ বিষয়ে পেট্রোপোল আমদানি রপ্তানি ব্যবসায়ী পরিতোষ সাহা জানান, দেশের স্বার্থে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তারপরও বলতে বাধ্য হচ্ছি যে আমাদের এই আমদানি ও রপ্তানিমুখী ব্যবসাটি গভীর খাদের মধ্যে চলে যাচ্ছে, যেটা বনগাঁওবাসীর জন্য ও আন্তর্জাতিক পর্যায়ে বিরাট ধাক্কা, কারণ বনগাঁও শহরের অর্থনীতি আমদানি ও রপ্তানির উপর নির্ভরশীল। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জনতার চাপ তুঙ্গে, ইরান এবার পারমাণবিক বোমা বানাবেই। ইস্পাহানের ভূগর্ভস্থ গহীনেই ইরানে গোপন পরমাণু ঘাঁটি, অক্ষত 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা ধ্বংসে অক্ষম মার্কিন বাংকার বাস্টার। নিজ সেনারাই কাঠ গড়াই তুলল ইসরায়েলি বাহিনীকে, আনাদুলু এজেন্সির বিস্ফোরক প্রতিবেদন। ভয়াবহ বিস্ফোরণ, গাজায় আবারও ইসরায়েলি সেনা নিহত। ব্রেকিং নিউজ, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের 60 সদস্যকে গ্রেফতারের দাবি ইসরায়েলের। যে কারণে পাক সেনাপ্রধান আসিম মুনিরকে ফোন করে ধন্যবাদ জানালেন ইরানের সেনাপ্রধান। ব্রিটেনে কনসার্টে ফিলিস্তিনের পক্ষে স্লোগান। বাংলাদেশের 9টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা, বিপাকে ভারতের ব্যবসায়ী এবং শ্রমিকরা। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।